আসসালামু আলাইকুম। আলামিন এক্সেলেন্ট একাডেমি ফারাক্কা যে শাখা, যা 2022 সালে পথ চলা শুরু করেছিল, সেই শাখা সে একটা উদ্দেশ্য নিয়ে বৃহত্তর একটা ভাবনা থেকে শুরু করেছিল। সেই ভাবনার ফসল হিসাবে এই বছর আমাদের 3 জন মেয়ে, তাসলিমা নাসরিন, নাজমা নাসরিন তার বোন এবং স্মিতা কালাম, তারা 3 জনে খুব সফলতার সঙ্গে, খুব কৃতিত্বের সঙ্গে তারা নিট ইউজি তে সফলতা লাভ করেছে এবং উল্লেখযোগ্য র্যাঙ্ক তারা করেছে। এই র্যাঙ্ক করার পিছনে বাবা মায়ের ক্ষেত্রে বা বাবা মায়ের জন্য একটা বিরাট ভূমিকা থাকে, তাদের অনুপ্রেরণা যোগানোর ক্ষেত্রে। পাশাপাশি কিন্তু যারা সেকেন্ড ফেলে, দ্বিতীয় বাবা মায়ের ভূমিকা যারা পালন করে, অর্থাৎ যারা শিক্ষক, যারা সবসময় তাদেরকে অনুপ্রেরণা যোগায়, যাদেরকে নতুন নতুন লক্ষ্য স্থির করে দেয়, বাবা মার আনন্দের সঙ্গে সঙ্গে তারাও ভীষণভাবে আনন্দিত হয়। সেরকমই আমরা যারা সেকেন্ড প্যারেন্টের ভূমিকায় এখানে বসে আছি, আমাদের খায়রুল শেখ স্যার, কেমিস্ট্রি টিচার বসে আছে এই পরিবার, আলামিন পরিবারের, যাকে তোমরা মা বলো, নাসিমা রহমান, আর একজন আমাদের শিক্ষক মফিজুল হক স্যার, তিনি আছেন। আমরা সবাই কিন্তু সমানভাবে গর্বিত ও আনন্দিত। আমরা চাই তারা ভালোভাবে এমবিবিএস কমপ্লিট করুক এবং পরবর্তী আরও হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করুক, তারা মাস্টার ডিগ্রি করুক এবং পরবর্তীতে ডিএম ডিগ্রি করে সফলতার সঙ্গে তারা তাদের সমাজ, দেশ, রাজ্যকে তারা সেবা দেবে, এই আশা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের। যাই হোক, আজকে তাদের মুখ থেকেই তাদের যে সফলতা, তাদের দু একটা ছোট্ট করে দু একটা জিনিস তাদের কাছ থেকে আমরা জেনে নেব। তাদের বলার অভিজ্ঞতা নেই, তারা একদম সত্য পাস করেছে, তা সত্ত্বেও ছোট করে তোমাদের কাছ থেকে একটু জেনে নেব যে কি করে তোমরা এই যে সফলতা লাভ করেছো, এই সফলতা লাভের যে গুড় রহস্য বা এটার পিছনে তোমাদের যে নিরলস প্রচেষ্টা, সেটাই তোমাদের কাছ থেকে একটু করে আমরা জেনে নেব। প্রথমেই জেনে নেব স্মিতা কালাম, আমাদের খুব হাসি খুশি একজন ছাত্রী, ভীষণ বিনয়ী, খুব সুইট, আমাদের এই প্রতিষ্ঠানের অন্যতম গর্বের একটা মেয়ে। তার কাছে একটু জেনে নেব যে স্মিতা, তুমি যে ফারাক্কা ব্রাঞ্চ থেকে যাদের নিয়ে মিশন প্রথম পথ চলা শুরু করেছিল, যে এইচএস পাস করেছ, তারপরে নিটে সফলতা লাভ করলে, সেই সম্পর্কে দু একটি কথা বলো। আসসালামু আলাইকুম, আমি স্মিতা কালাম। ফারাক্কা ব্রাঞ্চের এই পরিবেশটা খুব ভালো, মানে চারদিকে বাগান আর ওপরে খোলামেলা পরিবেশ ছিল, পড়ার জন্য খুবই ভালো, আর স্যারেরা তো ভালোই ছিল। আর নিটের শেষ কথা হচ্ছে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করতে হবে স্যারেদেরকে ধরে। আমরা যে 3টে স্টুডেন্টসকে নিয়ে বসে আছি, এরা শুধুমাত্র মানে ছোট্ট মেয়ে নয়, এরা কিন্তু এক একটা রত্ন, এবং সেটা শুধু নিজের বাড়িরই শুধু রত্ন না, গোটা ওয়েস্ট বেঙ্গলের রত্ন বলে আমি মনে করছি এবং আমরা মনে করছি। আমি চাইছি যে এরা যেভাবে এই জায়গায় এসছে, এদেরকে দেখে কেউ কিছু শিক্ষা পাক বা কেউ কিছু মোটিভেট হোক, সেই জন্য আমি তাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করে নেব। স্মিতা, তুমি এইচএস থেকে দিয়েছো? আলামিন এক্সেলেন্ট একাডেমি ফারাক্কা। এই মিশনের অবশ্যই তুমি কাছ থেকে অনেক কিছু পেয়েছো, এবং আমি তোমার কাছ থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো যে তুমি যে নিট কোয়ালিফাই করেছো, এবং নিট কোয়ালিফাই করার জন্য তোমাকে কিভাবে স্ট্রাগল করতে হয়েছে, নাকি খুব সহজেই নিট হয়ে গেছে? নিটটাকে তুমি আগে খুব স্বপ্নের কিছু মনে করতে, এখন সেটা তোমার হাতের মুঠোয় চলে এসেছে, এখন কেমন অনুভূতিটা লাগছে, এই ব্যাপারে একটু অভিজ্ঞতা আমাদের শেয়ার করো। নিট ক্লিয়ার করতে গেলে অবশ্যই পড়তে হবে, কিন্তু আহামরি কোনো কঠিন জিনিস না, যদি নিয়মিত পড়ো আর মন দিয়ে অবশ্যই করতে
পড়তে হবে, বই খুলে রেখে তাকিয়ে আছে এরকম না। মন দিয়ে যতক্ষণ পড়বে মন দিয়ে পড়বে, তাহলে দেখবে আস্তে আস্তে সব হয়ে যাবে। যে খুবই কঠিন নিট এরকম কোনো ব্যাপার না, নিজের মতো করে পড়বে, ডাউট ক্লিয়ার করবে, স্যারেদের কাছে জিজ্ঞাসা করবে, ক্লাস করবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা তাসলিমা, তোমার কাছে জিজ্ঞেস করবো যে আমি জানতাম বা ভাবতাম যে নিট পাওয়াটা অনেক বড় কিছু, তো নিট পাওয়ার জন্য দিনে কি গোটা দিন তোমাকে ভাবতে হচ্ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে কি রাত ঘুমাতে যাওয়া অবধি তুমি কি শুধু নিট নিয়ে ভাবতে, মানে কিরকম ভাবে পড়াশোনাটা করেছিলে, সকালে কখন উঠতে, কখন খাওয়া দাওয়া করতে, বা কিভাবে তুমি ডেইলি রুটিনটাকে শিডিউল করেছিলে, সেটা একটু আমাদের সাথে যদি শেয়ার করতে, তাহলে আমি বা আমরা আমাদের স্টুডেন্টকে সেই বার্তাটা দিতে পারতাম। খুব বেশি পড়তে হবে না যে সারাদিন বই নিয়ে বসে থাকবে, কিন্তু যেইটুকু পড়বে ওইটুকু ভালোভাবে পড়তে হবে। আর খুব কম পড়লেও হবে না, এটা তো এইচএস না যে তুমি পড়বে, এটা একটা কম্পিটিটিভ এক্সাম। আমরা শুরু করছি অনেক পরে, এটা অনেকে 11-12 থেকে প্রিপারেশন নেয় যারা রানিংয়ে ক্লিয়ার করে। তুমি যখন পরে যাবে এমবিবিএস পাওয়ার পরে, তারপরে তুমি দেখবে যে অনেকে আছে যে অনেক দিন পরে পেয়েছে, কিন্তু অনেকে আছে যারা অনেক আগে থেকেই জানতো ব্যাপারগুলো, অনেক আগেই পেয়ে গেছে। ওদের ক্ষেত্রে ব্যাপারটা বেশি সোজা, ওরা 11-12-এ ভালো করে পড়ে নেয় আগে থেকে। আর তুমি যখন 1 বছর পরে যাচ্ছ, তো তুমি যত রিপিটার হবে তোমার ক্ষেত্রে ব্যাপারটা তত কঠিন হবে। তো আমাদের উচিত যে 11-12 থেকে একটু বেসটা ভালো করে ক্লিয়ার করা, আর তারপরে তুমি দিনে তোমার মতো পড়বে, যখন তোমার যে সাবজেক্ট ভালো লাগবে সেটা পড়বে তখন। আর ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে পড়ার থেকে বেশি ডাউট কোয়েশ্চেন এগুলো করতে হয়, তো এইভাবে। আচ্ছা, নাজমার কাছ থেকে একটু শুনে নেব যে যখন এইচএস তুমি দিলে, সেই বছর ফার্স্ট তোমার নিট দেওয়া, তো সেই সময় তোমার স্কোর কত হয়েছিল এবং এই বছর কেমন স্কোর হয়েছে? রানিংয়ে আমরা জানতে চাইছি, তোমাদের মতো স্টুডেন্টস 1 বছরই পেয়ে গেল, তো রানিংয়ে কতটা এসেছিল এটা একটু জানতে চাইছি তোমাদের। রানিংয়ে আমার প্রিপারেশন অত ভালো হয়নি, এইচএসটাই ভালো করে পড়েছিলাম, তো 380 স্কোর হয়েছিল। খুব খারাপ এটা স্কোরটা যদিও। আর এবার তো অনেক টাফ কোয়েশ্চেন হয়েছিল, অনেক প্রথমে গিয়ে কিছু বুঝতে পারা যায় না, অনেক কঠিন লাগে, কারণ এইচএস বেস যেটা হয় তার থেকে 10 টাইম হার্ডার হয় ফিজিক্স কেমিস্ট্রি এগুলো, তো অনেক খাটতে হয়, অনেক বুঝতে হয়। আর ডেইলি মকগুলো একটাও মিস করা যায় না, মকগুলো ভালোভাবে দিতে হবে, আর মক দেওয়ার পরে ওটাকে আবার এসে আবার চেক করতে হবে, পুরো রিভিউ করতে হবে ওটা। আচ্ছা নাজমা, আরেকটা জিনিস জানতে চাইছি যে তুমি আলামিন পরিবারেই ছিলে এতদিন, তোমার আলামিন মিশনেই সব শিক্ষা, এবং তাতে কি এখন তো বাইরে অনেক কিছুই আছে, সোশ্যাল মিডিয়াও চলছে, আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাইছি যে এরকম কি আমরা আলামিন যা শিক্ষা দিয়েছে সেটা কি এনাফ, নাকি বাইরে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের কোনো শিক্ষা নিতে হয়েছে বা হচ্ছে বা হবে বলে মনে করছো? এই ব্যাপারে একটা তোমার যা মনে হবে সেটাই বলো। আলামিন তো অনেক শিক্ষাই দেয়, মানে কিভাবে রেসপেক্ট করতে হয় এটা সব থেকে ভালোভাবে আলামিন থেকেই শেখা যায়, কারণ আলামিনের রেসপেক্ট জিনিসটা একটা খুব বড় জিনিস। আর বাইরে সমস্ত কিছুই আমাদের শিখতে হবে, কারণ আলামিনে তো আমরা একটা ঘরের মধ্যে থাকছি, তো কমিউনিকেশন স্কিল যদি আমি শিখতে চাই ভালো করে, তো আমাকে সবার সঙ্গে কমিউনিকেট করা উচিত, ওটা ভালো করে বাইরে মনে হয় শেখা যাবে। আসলে আমি এই কোশ্চেনটা করি না, আমি বলতে চাচ্ছি যে সোশ্যাল যেগুলো ইউটিউবে বিভিন্ন রকমের ক্লাস কিংবা পিডাব্লিউ বা আকাশ এলএন, এগুলো ঘরোয়াভাবে আমি যদি পড়ি, তাহলে কি নিট পাওয়ার জন্য এনাফ, নাকি গাইড একটা খুব দরকার? মানে এই ব্যাপারটা আমি তোমার কাছ থেকে একটু ইলাবোরেট করে চাইছি। যদি সোশ্যাল মিডিয়া থেকে ক্লাস করি, তাহলে ফোন যদি আমি পড়ার জন্য ইউজ করি, তো ওটার সঙ্গে অন্য কিছু আমি দেখতে পারি, রিলস এগুলো কিছু দেখতে পারি, কিন্তু আলামিনে যদি থাকবে একমাত্র প্রথমে ফোন অ্যালাউড না, তারপরে তুমি দেখবে যে সবাই পড়ছে, তো সবাই পড়ছে, ওখান থেকে একটা তোমার মোটিভেশন আসবে যে আমাকেও পড়তে হবে। তুমি যদি দেখো যে তোমার সামনে সবাই পড়ছে, 2টো পর্যন্ত পড়ছে, কেউ 1টা পর্যন্ত পড়ছে, তোমার অন্তত 5 ঘন্টাও পড়তে ইচ্ছে করবে ওদের দেখে, তো ওখান থেকে একটা ভালো হয় আলামিন। আসসালামু আলাইকুম। আমি গর্বিত আমাদের 3টে মেয়ে এক্সেলেন্ট একাডেমি থেকে পেয়েছে।
আমি মায়ের ভূমিকাতেই আছি এখানে, ভীষণভাবে গর্বিত, মানে মা যেমন গর্বিত হয় সেইভাবেই গর্বিত। আরো যাই এরপরে যে মেয়েগুলো আমাদের আছে তাদেরকে এইভাবে দেখতে। আচ্ছা, তোমরা তো আমাদের তিনজনের প্রত্যেকের র্যাঙ্কটা একটু শুনতে চাইছি, আর কোন মেডিকেল কলেজে আপাতত তোমরা অ্যাডমিশন নিতে চলেছো বা ক্লাস শুরু করতে চলেছো সেটা একটু এক এক করে বলে দিলে আমাদের খুব উপকার হয়, শুনতে ভালো লাগে। আমি নাজমা নাসরিন, আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 38K। আমি BSMCH মেডিকেল কলেজে অ্যাডমিশন আছে। আমি স্মিতা কালাম, আমার র্যাঙ্ক হচ্ছে 19K। আমি CNMC মেডিকেল কলেজে আছি। তাসলিমা নাসরিন, আমার র্যাঙ্ক 14K। আমি IPGMER NSSKM হসপিটালে আছি। তোমাদের সবাইকে হার্টিলি কংগ্রাচুলেশনস, এবং তোমরা তোমাদের জীবনের একদম উচ্চ শিখরে যাও। তোমরা জীবনের অনেকটাই পথ অতিক্রম করে ফেললে, নিট ক্র্যাক মানে যথেষ্ট পথ অতিক্রম হয়ে গেছে, এবং সেটার পরেও কিন্তু তোমাদের অনেক বড় পথ আছে। সেই পথটাতে যাতে কোনো বাধা না আসে সেটা আমি মহান স্রষ্টা আল্লাহর কাছে দোয়া করব, আশা করব তোমাদের যেন মনের যা ইচ্ছা সেই ইচ্ছাগুলো যেন পূরণ হয়। হ্যাঁ, চেষ্টা করবে সৎ থাকার, চেষ্টা করবে নিজেকে ভালোবাসার, গুরুজনদের ভালোবাসার। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাসলিমা নাসরিন, নাজমা নাসরিন এবং স্মিতা কালামকে অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী জীবন তাদের আরও সুন্দর হোক, সুখের হোক, এবং তারা যেমন ভালো থাকবে তার আশপাশকেও তারা ভালো রাখবে, এই দোয়া ও আশা আকাঙ্ক্ষা এবং তাদের সুস্থতা কামনা করে তাহলে এখানেই ইন্টারভিউ শেষ করছি। ধন্যবাদ।